নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। দূরেও কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি স্কিপ না করে দেখতে থাকবে। আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। কিছু বাজার এসেছে, বাজারগুলো আমি এখন তুলে নিচ্ছি। কাঁচা সবজি, এদিকে কিছু মুদির বাজার এসেছে, সেগুলো একটু বের করে নিচ্ছি, তোমাদেরকে দেখাবো। পাস্তা, এই পাস্তাটা আমার ছেলেমেয়ের খুব পছন্দ। নিয়ে আসা হয়েছে পাঁপড়, সয়াবিন, সরিষার তেল, নুডলস, ময়দা, বেকিং পাউডার, ফুড কালার, আরও কিছু সামগ্রী আনা হয়েছে। একটা তরকারি কেটে নিচ্ছি, মূলা বেগুন দিয়ে। আমি একটা ছোট মাছের, শুটকি মাছের মূলা বেগুন কেটে নিচ্ছি। শুটকি মাছ দিয়ে রান্না করব, তো মূলা কেটে নিয়েছি। এখন এর সঙ্গে আমি একটু বেগুন কেটে নেব। এটা শুকনা মরিচ রোদে মেলে দেব। মেয়ের শশা খুব পছন্দ, তো একটা কেটে দিচ্ছে, ওকে খাবে। ধুয়ে দিচ্ছি। ছাদে চলে এলাম শুকনো মরিচগুলো একটু রোদে দিতে। আর সবজির যে খোসাগুলো বের হয়েছে, দেখো এগুলো আমি এভাবে বস্তাতে জমিয়ে রাখি, আর এর মধ্যে মাটি দিয়ে আমি গাছ লাগাই। টেস্ট করা লাগে না, শুকা লাগে খালি। মিষ্টি কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছে। দেখো আমি সবজির খোসাগুলো এভাবে গাছের গোড়ে দেই, কোনো সার ব্যবহার করি না। আর খোসাগুলো এভাবে জমিয়ে রেখে এর ভিতরে মাটি দিয়ে আমি গাছ লাগাই। এই ড্রাগন গাছটা এখনও কয়টা ফল আছে, এখনও পাকেনি। একটা ফল দেখছি পচে পড়ে গেছে, কেমন হলুদ হয়ে গেছে। ঠিক আছে, কয়েকটা ফল আছে, কয়েকদিনের মধ্যে হয়তো পাকবে।
গাছগুলোতে বেশ অনেকগুলোই ফল এসেছে। এবার পাকা ফল অনেকগুলো তোলা হলো। এখানে আমি দুটো কাঁঠালের বীজ লাগিয়েছিলাম, দুটো চারা বের হয়েছে, কয়েকটা আগাছা হয়েছে, আমি একটু তুলে দিচ্ছি। গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। কাঁঠালটা খুব সুন্দর ছিল, বেশ মিষ্টি ছিল, তাই দুটো বীজ আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম। গাছের গোড়াটা একটু পরিষ্কার হয়ে গেল। কয়েকদিনের মধ্যে অনেক আগাছা হয়ে যায়, যদি পরিষ্কার করতে কয়েকদিন দেরি হয় এরকম আগাছা হয়ে যায়। তারপরে আমরাই এখানে ড্রাগনের একটা ডাল দেখছি মাঝখান থেকে পচে গেছে, তো আমি একটু কেটে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।